الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান ছেড়ে মেহেরবানি করে উচ্চ আওয়াজে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله। তুমি বাঁচাও তুমি পারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রীয় মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সুনামধন্য সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আলোচনা রেখে ধন্য করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কুরআন প্রিয় ভাই হাফেজ কারি জুবায়ের আহমেদ তাশরিফ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন প্রিয় ভাইকে সুস্থ রেখে কোরআনের মাহফিলে এসে কোরআনের কথাগুলো কোরআন থেকে তুলে ধরার তৌফিক দান করে। আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, সকল প্রশংসার একমাত্র মালিক আল্লাহ তাআলা। আমাদেরকে ভালো রাখে আল্লাহ তাআলা, আমাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা।
আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুকে তোমাদেরকে আমি অক্সিজেন দিচ্ছি, তোমাদেরকে আমি গাছগুলিকে আম দিচ্ছি, কাঁঠাল দিচ্ছি, কলা দিচ্ছি। আমার আমার দেওয়া জিনিসগুলো, আমার দেওয়া ফসলগুলো তোমরা খেয়ে নিচ্ছ, আমার দেওয়া অক্সিজেন গুলো গ্রহণ করতেছো, আর আমি আল্লাহর নাফরমানি করে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছিল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তাইফের লোকেরা আল্লাহর হাবিবের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর পাথরের লাগাতে কত বিখ্যাত করেছে। আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার নবী তাও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে। বাতিলরা আর বাম নাস্তিক যারা ছিল, তারা আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে, আল্লাহর হাবিবকে পাথর ছুঁড়ে মেরেছে, আল্লাহর নবীর দান্দান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে তারা। কিন্তু আল্লাহর হাবিব কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে তাকে কিন্তু জালেম গুলো চেয়েছিল রাষ্ট্র ক্ষমতা দিতে, তাকে কিন্তু জালেম গুলো রাষ্ট্র ক্ষমতা দিতে চেয়েছিল, তাকে কিন্তু জালেম গুলো নারী দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর নবী সেই নারীদের গাড়ি দিতে চায় নাই, আল্লাহর নবী ক্ষমতা দিতে চায় নাই। আল্লাহর নবী একটা জিনিস বেছে নিয়েছিল, দিন আমাকে প্রচার করতে হবে। আমি যতদিন আছি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, প্রয়োজনে শরীরে তাজা রক্ত ঢেলে দেব কোরআনের পক্ষে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে রক্ত দিয়েছে। আর যদি শরীরে রক্ত দেওয়ার জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, আসো তোমরা এখানে আসো, আসো শাপলা চত্বরে আসো, শরীরে তাজা রক্ত দিয়ে যাও। এই ঘটনা যদি আমরা দেখতে চাই, আমাদের হেফাজতের ভাইগুলো শরীরে তাজা রক্ত ঢেলে দিল শুধু ইসলামের জন্য, কোরআনের জন্য। শরীরে তাজা রক্তগুলো তারা ঢেলে দিল শাপলা চত্বরে। প্রথম তাদের দাবি ছিল একটাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সরকার দেখলাম, আসলো গেল, পতন হলো, কিন্তু এই জালেম সরকার আমাদের ভিতর থেকে এমন ভাবে পতন হয়ে গিয়েছে। এই জালেম সরকারকে পতন করার পিছনে আমার ছাত্র ভাইরা যে ভূমিকাগুলো রেখেছে, আল্লাহ তাআলা ছাত্র ভাইদেরকে ওমরে ফারুকের ইমান দিয়েছিল, তার জন্য জালেম সরকারকে এই জমিন থেকে বিতাড়িত করতে তারা সক্ষম হয়েছে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়া, আমাদের দাবি এক দফায় আল্লাহর কোরআনটাকে সংশোধন নিতে হবে। যদি আল্লাহর কোরআনটাকে সংশোধন না হয়, তাহলে বাংলার জমিনে কোথাও ধর্ষণ হবে না, কোন মহিলা রাস্তায় পর্দা ছাড়া চলতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে একটা শিক্ষা দিতে হবে, একটা শপথ নিতে হবে। যদি আপনার আমার হৃদয়ে কোরআন থাকে, তাহলে আপনি আমি কখনো ভুল রাস্তায় যাব না। আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার সন্তানের হৃদয়ে যদি কোরআন থাকে, তাহলে আপনি আমি কখনোই ভুল রাস্তায় যাব না। আমার একটা পরামর্শ থাকবে, একটা আবেদন থাকবে, আপনার একজন সন্তান হত্যার ব্যাপারে আলেম বানান, হাফেজ বানান, আলেম বানান। এই সন্তানটা কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আর আপনার সন্তান স্কুলে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, তারা খারাপ হয়ে যাবে, সেই সন্তানগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না।